শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে আগামীকাল ঢাকায় আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি থিয়েটার সপ্তাহের সময়সূচি। সবার উপরে জীবন সত্য এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে থিয়েটার সপ্তাহ 2015। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে নাটক কুহক জাল। নাটকটির রচনায় মাসুম রেজা, নির্দেশনায় ত্রপা মজুমদার। এই আয়োজনে আজ সন্ধ্যা 7টায় থাকছে মারুফ কবিরের নির্দেশনায় মায়ানদী নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। থিয়েটার সপ্তাহ চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যারা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে থাকছে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। সুবর্ণা, অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ সন্ধ্যা আসার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা এখন অভিনয় করেন, আপনাদের জেনারেশন এবং এই জেনারেশন, আপনি কি পার্থক্য দেখেন? অভিনয় আসলে কোনো পার্থক্য হয় না তো, ভালো অভিনয় সবসময়ের জন্য ভালো অভিনয়, তাই না? যেটা সেটাই ভালো অভিনয় যেটা কালোত্তীর্ণ, সেটাই ভালো অভিনয় যেটা সবসময় মনে হবে যে সমসাময়িক, কন্টেম্পোরারি। সুতরাং এখনকার দিনের অভিনয় আর আগেকার দিনের অভিনয়ের কোনো আলাদা হয় বলা যায়? হ্যাঁ, আলাদা হয় হচ্ছে অ্যাপ্রোচে আলাদা হতে পারে, বা একজনের কমিটমেন্টের 19-20 হতে পারে, বাট আলটিমেটলি ভালো অভিনয়। আজকে সুবর্ণা মুস্তফা আমাদের খুব প্রিয় একজন মানুষ, যাকে আমরা চিনি। তিনি একজন প্রিয় অভিনেত্রী, ডিরেক্টর। আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখেন? আমি আসলে এভাবে চিন্তা করি না। আমার কথা হচ্ছে যে আমি আমার কাজটা সুস্থ, আমি নিজেকে দেখতে চাই আসলে সুস্থ, সৎ এবং ডেফিনেটলি সফল, সেটা যে ক্ষেত্রেই হোক। সেটা আমি যদি সবকিছু বাদ দিয়ে শুধুই ডিসাইড করি যে আই স্টে এট হোম এন্ড লুক আফটার মাই হোম, ওটাতে যেন সফল হই, বা আমি যদি ডিসাইড করি যে আমি লিখবো, আমি যেন ওটাতে সফল হই, বা ডিরেকশন দেন, হোয়াট এভার। হ্যাঁ, সৎ সফল আর কি বললাম, সৎ সফল পরিপূর্ণ, সুস্থ হেলথ এবং একজন পরিপূর্ণ সুবর্ণা মুস্তফা। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে যে আলটিমেটলি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কথা মনে করে কারোর মুখে ছোট্ট একটু হাসি ফুটে ওঠে, দ্যাট ইজ অ্যাচিভমেন্ট। ওইটুকু, ওই প্রাপ্তিটা নমস্য। সুবর্ণা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, এটা শুভ সন্ধ্যার জন্য খুবই সুখকর একটা ব্যাপার। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা এনটিভি, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে আমরান হোসেনের প্রযোজনায় অনুষ্ঠান বিস টাইম। রাত 8:20 থাকছে ফারিয়া হোসেনের রচনায় ও আরিফ খানের পরিচালনায় ধারাবাহিক নাটক দলছুট প্রজাপতি। সোহেল, তুমি এসেছো? আমি না এসে পারবো? বলো। তুমি ছিলে না, আমার অনেক কষ্ট হয়েছে। তার চেয়েও অনেক বেশি কষ্ট হয়েছে আমার। কিন্তু আজকে থেকে, ঠিক এই মুহূর্ত থেকে আমাদের আর কোনো কষ্ট, আর কোনো দুঃখ, অপেক্ষা, কোনো না পাওয়া নেই, তাই না সোহেল? রাত 9টায় দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। সাজু ভাই, পৃথিবীর সবচাইতে ছোট জায়গায় সবচেয়ে বেশি ডেকোরেশন করা থাকে কোথায়?
বাঁধন আপুর মুখে। রাত 11:30 থাকছে আবু হায়াত মাহমুদ পরিচালিত একক নাটক অভিনেতা। হিন্দু মানুষের ফ্ল্যাটে তুমি কি বলছো এসব? কি বলছি মানে? কি ব্যাপার, তুমি এত আর্গু করছো কেন আমার সাথে? যেটা বললাম সেটা করো। মালাউনের ফ্ল্যাটেও যেন আর না যায়, যাও। পাভেল, তুমি কি কোনো কারণে বিরক্ত, রেগে আছো, মেজাজ খারাপ? না, আমি রেগে নাই। আর তুমি মুখে মুখে তর্ক করবে না। এই ছিল এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আজ মৃত্যুবার্ষিকী। মহান এই নেতার মৃত্যুবার্ষিকীতে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বিজয়ের মাস। প্রথমে আমি আমাদের স্বাধীনতার জন্যে যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন সেই শহীদদের প্রতি, যারা সম্ভ্রম হারিয়েছেন মা বোনের প্রতি আমি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি। একজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠযোদ্ধা হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার এত বছর পরেও আমি মনে করি যে মুক্তিযোদ্ধারা যে যেখানে অনুষ্ঠান দেখছে তাদের আমি অভিনন্দন জানাই। অবশ্যই। এবং আজ নেলসন ম্যান্ডেলা একজন, তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। বলা যায় যে এরকম নেতা না, জন্মায় না দ্বিতীয়বার। এবং এরকম নেতা কেন জন্মায় না? যার মৃত্যু নেই, যার মৃত্যু নেই কখনো, তার আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এবং তিনি আজীবন সংগ্রাম করেছেন যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য, যারা বঞ্চিত, বর্ণবাদ বিরোধী আন্দোলন, বলা যেতে পারে মানবাধিকারের সংগ্রামের এক মহান নেতা। আর নেলসন ম্যান্ডেলাকে তাই তো আমি বলি শুভ হোক তোমার জন্মদিন, যার মৃত্যু হয় না। আমার মনে হয় যেখানেই অন্যায়, যেখানেই প্রতিবাদ, সেখানেই ম্যান্ডেলা যেন এক সজাগ উচ্চারণ। সেই জন্যই নেলসন ম্যান্ডেলা আমার কাছে এত প্রিয়। আজকে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমার তার সান্নিধ্যের স্মৃতিটা বেশি করে মনে পড়ছে। অবশ্যই আমরা সেটা শুনতে চাই। 1997 সালে আমাদের স্বাধীনতার রজত জয়ন্তীতে তিনি এসেছিলেন বাংলাদেশে। ডেমিরাল এসেছিলেন এবং ইয়াসির আরাফাত, তিনজন নেতা সেই সরহদ্দি উদ্যানে দাঁড়িয়েছিলেন এবং সেই দর্শক সহ সমগ্র বাংলাদেশের মানুষ এই তিনজন মহান নেতাকে দেখছিল। নেলসন ম্যান্ডেলা অভিভূত হয়েছিল। হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি, কিন্তু নেলসন ম্যান্ডেলা অনুরূপ বাংলাদেশে এসে যে যারা মুক্তিযুদ্ধ করে একটি দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি তিনি শ্রদ্ধা অবনত করেছিলেন। এতটা দেশপ্রেমিক মানুষদেরকে দেখে তিনি অভিভূত হয়েছিলেন। মানে আমার সৌভাগ্য হয়েছিল যে শেরাটনে সেই তার কক্ষে সস্ত্রীক দেখা করার, এবং উনি বঙ্গভবনে যাবেন, উনি নিচে নামলেন, করিডোরে খালি গলায় আমি আমার সেই তাকে নিয়ে গানটি শুরু করলাম এবং সে কি অসাধারণভাবে নেচেছিলেন সেটা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। কালো কালো মানুষের দেশে ওই কালো মাটিতে রক্তের স্রোতের সামিল নেলসন ম্যান্ডেলা তুমি অমর কবিতার অন্তবিল। শুভ হোক তোমার জন্মদিন, শুভ হোক তোমার জন্মদিন। বাহ, এমন একজন মানুষের খুব কাছে আপনি গিয়েছেন। ওই মুহূর্তে আপনার অনুভূতিটা কি ছিল এবং তিনি তার বৈশিষ্ট্যটা যে এত বড় মানুষ? আমি শূন্যে যেন উঠছি, মানে আমি আমার ভিতরে ছিলাম না। আমি যাকে নিয়ে না দেখেই গান গেয়েছি, তিনি যখন জেলে তখন আপ্রিসীয় সংগতি পরিষদের সঙ্গে অনেকেই গান লিখেছেন এবং সবচেয়ে জনপ্রিয় গানটি লিখেছেন সেজান মাহমুদ, কালো কালো মানুষের দেশে। তিনি অনেক বড় মানুষ ছিলেন। যখন আপনিও আমাদের দেশের একজন প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী, তারপরেও যখন তার কাছে গিয়েছেন, একজন বড় মানুষের যে বৈশিষ্ট্যটা বিনয় কিংবা মানুষকে কাছে টানা, সেটা কি পেয়েছিলেন? আমি তার সামনে গিয়ে এই যে গানটা করলাম, সে আমার সঙ্গে নৃত্য করলেন এবং সেই বঙ্গভবনে যাবেন এবং সে খুব গুরুত্ব দিয়ে গানটি
শুনলেন এবং আমাকে একাত্ম হলেন আমার সঙ্গে। সবচেয়ে ভালো লেগেছে তার বিনয়। এত বড় মাপের একজন মানুষ, তার তুলনা সে নিজেই। কিন্তু এই জন্যই তিনি এত বড় নেতা হয়েছেন যে তিনি সদা হাস্যময় এবং সবসময় একটা মানুষের, তিনি মানুষ। বর্ণবাদ বিরোধী আন্দোলনের কেবল মহান নেতা তিনি নন, তিনি যিনি মানুষের মানুষ। সমকালীন বিশ্বে তার মতো এরকম নেতার আর জন্ম হবে কিনা। আমার তো মনে হয় যে তিনি মানুষের সঙ্গে অবলীলায় মিশে যেতে পারতেন। আমার কাছ থেকে মনে হয়েছে যতটুকু সময়ের মধ্যে তিনি চিনে ফেলেছেন যে এই ছেলেটি আমার খুব ভক্ত এবং সে আমার জন্যে এই জনপদে সংগ্রাম করেছে এবং গান গেয়ে সে আমাকে কমিউনিকেট করেছে, এটা আমি বুঝতে পেরেছি। অবশ্যই। আপনার গোষ্ঠী ঋষিজ শিল্পী গোষ্ঠী কিছুদিন আগে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, 22শে নভেম্বর ছিল 39 বছর পূর্তি। এবং সেই 39 বছর দীর্ঘ দীর্ঘ পথ সময়। চলা। তো কোথায় এখন দাঁড়িয়ে আছেন ঋষিজ শিল্পী গোষ্ঠীকে নিয়ে? আপনার কি অনুভূতি? আমার অনুভূতি হচ্ছে ঋষিজ শিল্পী গোষ্ঠী যে জন্য জন্ম নিয়েছিল, ইতিহাস বিকৃতি, অপসংস্কৃতি, যদিও সে ব্যাপারটা আজও আমরা সার্থকভাবে যৌক্তিক লক্ষ্যে তাকে নিয়ে যেতে পারিনি, তারপরেও আমাদের অর্জন অনেক। এবারও আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, ফাহমিদা খাতুন এবং ডাক্তার অধ্যাপক শাকত আলী খান শিক্ষায় আমরা তাদের পুরস্কৃত করেছিলাম। এবং পহেলা বৈশাখ শিশু পার্কের সামনে আমরা মে দিবস করি। অনেক কিছুই এদেশে আমার মনে হয় অনুপস্থিত থাকতো যদি ঋষিজের জন্ম না হতো। এই যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো, কোথায় সেই ভূমধ্য সাগরে ভেসে উঠছে সে যুদ্ধ শিশু, সে আইল্যান্ড, তাকে নিয়ে, কখনো রোবেরাকে নিয়ে, কখনো চে গুয়েভারাকে নিয়ে, ম্যান্ডেলাকে নিয়ে, মৌলানা ভাসানীকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, এই যে নূর হোসেনকে নিয়ে, আসাদকে নিয়ে, এত দিকে ঋষিজ শিল্পী গোষ্ঠী গান করেছে এবং তারা প্রকাশনা করেছে। তারা বিভিন্ন সময়ে মানুষের ভিতরে বিভাগে বিভাগে জেলায় জেলায় গিয়ে সম্মেলন করেছে, গণসঙ্গীত উৎসব করেছে, লোকসঙ্গীত উৎসব করেছে। এই অর্জন কিন্তু ঋষিজের ঝুড়িতে রয়েছে। এবং ঋষিজ শিল্পী গোষ্ঠী সারা পৃথিবীতে যেখানেই বাঙালি আছে সেখানেই ঋষিজ শিল্পী গোষ্ঠীর কথা প্রতিনিধিত্ব করেছে বাঙালি বাংলাদেশের সংস্কৃতিকে। এবং ঋষিজের শব্দের সঙ্গে মিলেমিশে আছে জনকল্যাণ, জনহিতকর সমস্ত কল্যাণময়, মঙ্গলময় সমস্ত কর্মকাণ্ড। অবশ্যই। আপনি তো গণমানুষের শিল্পী, গণসঙ্গীত গান, এবং গণমানুষের গান মানেই দেশের গান, দেশের কথা, সব কিছুর মূল কিন্তু আসলে মানুষ এবং দেশ, দেশের ভাষা। আপনি তো দেশের গানও প্রচুর গেয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, বিজয়ের মাস, সব কিছু মিলিয়ে আপনার এই মুহূর্তে এত আমার মনে বছর হয় যে আপনার অনুরোধটি রক্ষার আগে কেবল আমার মনে পড়লো বিজয়ের মাস, বিজয় নিশান উঠছে ওই খুশির হাওয়ায়, ওই উঠছে 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 বাংলার ঘরে ঘরে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে। স্বাধীনতার এই 44-45 বছর পর আবার বাংলার ঘরে ঘরে এই নবান্ন অগ্রায়ণে, হেমন্ত এই নবান্নের সময়ও মানুষ উদ্বেলিত ভালোবাসায় এই বিজয় দিবসকে ভালোবেসে তারা এই পতাকা উড়াবে এবং তাদের প্রতি আমার অভিনন্দন রইল অগ্রিম বিজয় দিবসের। আমরা কি শেষে দেশের হ্যাঁ, গানের সেই দেশের গানটা শুনবো, সৈয়দ শামসুল হুদার লেখা এবং আমার একজন প্রিয় সুরকার শেখ খান তার সুর করা। বাসি বলে আর কি শুনাই, বাংলা ভালো বাসি, শুধু বাংলা ভালো বাসি, বাজে কি মধুর সুরে বাংলাদেশি বাসি, বাজে কি প্রাণের সুরে বাজে বাংলাদেশি বাসি। বাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আর ধন্যবাদ অগণিত দর্শক শ্রোতা যারা আমার ভক্ত
এই শুভ সন্ধ্যা অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা এই বিজয়ের মাসে একজন কণ্ঠযোদ্ধাকে দেখছে, তার কথা শত ব্যস্ততার মধ্যেও শুনছে, আমি কৃতজ্ঞ। আমার ভালোবাসা এবং ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।